হবে না লাকিদের ঠিকানা লাকি ধর বাঁচাই পর নয়া দিল্লি বাজার কর নয়া দিল্লি বাজার কর লাকি ধর বাঁচাই পর লাকি ধর বাঁচাই পর নয়া দিল্লি বাজার কর নয়া দিল্লি বাজার। এই শাহবাগ থেকে বাংলাদেশের সর্বপ্রথম বিচার বহির্ভূত আইন বহির্ভূত যে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছিল, এটা চেষ্টা করা হয়েছিল এই শাহবাগ থেকে। মূল কথা হচ্ছে বাংলাদেশে ফ্যাসিস্টের যে গোড়াপত্তন, এই গোড়াপত্তন ঘটানো হয়েছিল 2013 সালে এই লাকি আক্তারদের মাধ্যমে। যে লাকি আক্তাররা বাংলাদেশের শাহবাগের গোড়াপত্তন করেছে, ফ্যাসিস্টের গোড়াপত্তন করেছে, ফ্যাসিস্ট তৈরি করেছে, এই শাহবাগীদের এই লাকি আক্তারদের বাংলাদেশের মানুষ দেখতে চায় না। চাই আশেপাশে যে আপনারা ফোন কল করে বাড়িতে জানিয়ে দিন এই সীমান্ত পাহারা দিতে। এই লাকি আক্তারেরা এখনো পর্যন্ত মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সীমান্ত পাহারা দিতে বলেন এই লাকি আক্তারের যেন বাংলাদেশ থেকে ভারতে পালাতে না পারে। শাহবাগের ঠিকানা এই বাংলায় হবে না, শাহবাগের ঠিকানা এই বাংলায় হবে না। 13 এর শাহবাগ দুই বাংলার অভিশাপ, দুই বাংলার অভিশাপ 13 এর শাহবাগ। আমরা লাকি আক্তারকে পরে ধরি, আমরা আমাদের ইন্টারিম গভর্নরকে ধরব। আপনি 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছেন, আপনি থাকা অবস্থায় কিভাবে লাকি আক্তার ঢাকাতে দাঁড়ানোর সাহস দেখায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে লাকি আক্তার সহ শাহবাগের মূল হুতাদেরকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। এই শাহবাগ থেকেই বিরোধী দলীয় সকল নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যার নীল নকশা তৈরি হয়েছিল, ওখান থেকেই দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করা হয়েছিল। এর মূল কারিগর ছিল লাকি, লাকিকে সেই অপরাধে ফাঁসির দণ্ড দেওয়া লাগবে এই আশাবাদ। 1 2 3 4 শাহবাগ নো মোর, শাহবাগ নো মোর 1 2 3 4 1 2 3 4 শাহবাগ নো মোর। এই জুলাই বিপ্লবের পরও এই শাহবাগীরা যখন সরকার কোন যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, শাহবাগীরা অত্যন্ত কৌশলের সাথে সরকারের বিপক্ষে দাঁড় হয়েছে। আমরা কয়েকদিন আগে যখন দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন দেওয়া হলো যে রমজান মাসে তারা বিড়ি সিগারেট উন্মুক্ত জায়গায় খাইতে পারবে না, কিন্তু শাহবাগীরা কি করলো, তারা উন্মুক্ত জায়গায় তাদের আন্দোলন নিয়ে আসলো যে উন্মুক্ত অবস্থায় তারা বিড়ি খাবে। তারা কি চায় এই দেশে? তারা মূলত এই দেশের শুধু এই দেশের কালচারটা ধ্বংস করেছে। প্রত্যেকটা সময় যখন কোনো যৌক্তিক সিদ্ধান্ত আসছে এই দেশের জন্য, তারা বিভিন্ন অতি প্রগতিশীলতার চর্চা নিয়ে বা এই কৌশলকে ধারণ করে তারা মূলত আমাদের দেশের কালচারটাকে ধ্বংস করেছে। তারা বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করেছে। তারা বাঙালি জাতির আমাদের দেশের বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মনে করে দিতে চাই যে তিনি প্রায় 2000 আমার শহীদ ভাই বোনদের রক্তের বিনিময়ে তিনি এখানে এসেছেন, কিন্তু তারপরও কেন এই শাহবাগীরা এই বাংলাদেশের জায়গা পায়? এই শাহবাগীরা একদম স্পষ্ট প্রত্যেকটা সময় সরকারের বিরোধিতা কাজ করছে, কেন এই সময় এসে তারা জায়গা পায়? অনতিবিলম্বে লাকি সহ যারা শাহবাগী আছে, যারা যে বিভিন্নভাবে আমাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, আমাদের সরকারকে বিপদে ফেলাতে চাচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারে আরো একটি কথা বলতে চাই, যদি তার প্রশাসনিক দুর্বলতা থাকে, যদি কোনো প্রশাসন তাকে সহযোগিতা না করে, তাহলে আপনি উন্মুক্ত করুন। যে যে প্রতিরক্ষা বাহিনীর জন্য আপনি এদের বিচার ব্যবস্থা দ্রুত করতে পারতেছেন, তা আপনি উন্মুক্ত করুন। আমরা বিশ্বাস করি আপনি যত দক্ষতার সাথে এগুলো উন্মুক্ত করে তাদেরকে আইনের ব্যবস্থায় নিয়ে আসবেন। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই চাওয়া, যতটা দ্রুত সম্ভব লাকি সহ শাহবাগী যারা এই দেশের বর্তমান প্রতিবিপ্লব ঘটাইতে যাচ্ছে এবং আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমাদের যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং প্রতিবিপ্লব করতে চায়, আমাদের দেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের ব্যবস্থা নিয়ে আসতে হবে।